দেখো, এই যে এই চ্যাপ্টারের তোমার যদি এই যে এমন সিরিজের এই চ্যাপ্টার থেকে সিরিজেরগুলোই আসে বেশিরভাগ। এই সিরিজের যদি অঙ্কগুলো থাকে যে কয়েকটা মানে এমন সংখ্যা দেওয়া আছে, তারপরে যোগফল নির্ণয়, এন সংখ্যক পদের আর কি যোগফল নির্ণয়। অনেক সময় এনের জায়গায় তোমার 30টা দিতে পারে, 40টা দিতে পারে, ওটা বিষয় না। এন সংখ্যক সি প্রোগ্রামের কোডটা আপাতত করে দেখাবো না, কারণ এটা করতে গেলে আমার মাথা আওলা যাবে। তুমি শুধু এই যে আই ফ্লো চার্ট আর হচ্ছে অ্যালগোরিদম, এই দুইটাই করা শেখাবো, কারণ এই দুটো শিখলে আর কি মোটামুটি এই চ্যাপ্টারে মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, এই যে এমন টাইপেরগুলো আসলে যদি তোমার ফ্লো চার্ট প্রথমে আগে অ্যালগোরিদম করি, অ্যালগোরিদম তো সর্বপ্রথম আমাদের মানে চেনা পরিচিত নিয়ম যে শুরু করতে হবে সবসময় ধাপ দিয়ে। এই যে ধাপ 1 দিয়ে প্রোগ্রাম শুরু করব, এই শুরু করলাম। তারপরে ধাপ 2-এ এই যে এনের মান তো ইনপুট নিতে হবে, এই কারণে আমরা ধাপ 2-এ এন এর মান গ্রহণ করি, এন এর মান গ্রহণ করতে হবে। তারপরে ধাপ 3-এ যাব আমরা। ধাপ 3-এ যাওয়ার পরে তোমার এই যে মানে এই সিরিজটাকে যোগ করার জন্য আমাদের যোগফলটা রাখার জন্য তো একটা ভ্যারিয়েবল লাগবে, যে এস। এটা আমরা সব জায়গায় জানি যে সব ধারার ক্ষেত্রে সেম নিয়ম, যে এস একটা ভ্যারিয়েবল, ওইটা সমান সমান 0, মানে এটার প্রথম মান 0, মানে যোগফলটা এসের ভিতরে যাবে। এবং প্রথম পদ হিসেবে এই যে 2 আছে এখানে, 2টা প্রথম পদ হিসেবে আমরা এ নেই, এ সমান সমান 2 ধরে। মানে সেম এই অ্যালগোরিদম লিখতে গেলে সব সময় মানে এই ফ্লো চার্টের মানে এই যে এমন টাইপের অঙ্কতে আর কি তোমার মানে এই সিরিজের অঙ্কতে সব সময় এই যে এস সমান সমান 0 ধরতে হবে, আর এ অথবা আই তুমি যেটা ধরো প্রথম পদ হিসেবে 1, এটা 3 নাম্বার মানে ধরে নেবার কি যে ধরি। তারপর 4 নাম্বারে ধাপে আমাদের ধাপ 4-এ আমাদের শর্ত চেক করতে হবে। এখন অনেকে অনেকভাবে শর্ত লেখে, কেউ লেখে যে এর মান এন থেকে ছোট এ বড়, আবার কেউ লেখে যে এর মান এন থেকে ছোট। যেইভাবে লেখো না কেন, তোমার এই কন্ডিশন অনুযায়ী তোমার ইয়েস অথবা নো দিয়ে পরবর্তী ধাপে চাইতে হবে। এটা আমি পরবর্তী দেখাইতেছি। এখন সাপোজ আমরা এটাই নিলাম যে এর মান এন থেকে ছোট, এটা যদি হয়, হ্যাঁ হলে এর মান এন থেকে ছোট, তার মানে কি এর মান ছোট হওয়া মানে এন থেকে ছোট হওয়া মানেই তো প্রোগ্রামটা কাজ করতে থাকবে, নাহলে তো প্রোগ্রামটা মানে কাজ করবে না। এনের মান তো ছোট, এন থেকে তো ছোটোই লাগবে এর মান যদি হয়, মানে এটা যদি হয় আর কি প্রোগ্রাম মানে এই আমাদের শর্ত যদি সঠিক হয়, তাহলে আমরা এই যে তাহলে ধাপ 5-এ যাই। আর যদি না হয়, ঠিক আছে, না হলে 7-এ যাই। এটা 7-এ যাই কেন, এটা পরে দেখাইতেছি। এই যে তোমার সব ক্ষেত্রে মানে এমন চেক দিতে হবে এটা যে যদি তোমার সত্য হয় যে এর মান এন থেকে ছোট হলে তো পরবর্তী ধাপে যাবে, অ্যাকশনে যাবে, তারপর ইনক্রিমেন্টে যাবে, তারপরে আবার শর্তে আসবে। আর যদি না হয়, না এর মান এন থেকে ছোট না, তার মানে তো অবশ্যই বড় হলে তো প্রোগ্রামের ফলাফলটা ছাপাই দেবে। ওই ছাপানোটাই আমরা 7 নম্বরে নিছি। তারপরে ধাপ 5-এ আমাদের কন্ডিশন এস সমান এস প্লাস এ নির্ণয় করতে হবে। নির্ণয় করি এবং পরবর্তীতে ধাপ 6-এ যাই। ঠিক আছে, ধাপ 6 যেতে হবে। এই যে ধাপ 5 শেষ, ধাপ 6 যাওয়ার পরে কি লিখলাম, যাই হোক, ধাপ 6 যাওয়ার পরে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে। এর জন্য এই যে এ সমান এ প্লাস, এই যে কত করে বাড়ছে এ ধারাতে, মানে আমাদের যে ধারাটা সেখানে কত করে বাড়ছে, 2 থেকে 4, 4 থেকে 6, 2 করে বাড়ছে। তার মানে আমরা এ সমান এ প্লাস 2 করে নির্ণয় করি। এটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে সরি হ্যাঁ, এই যে হ্যাঁ সরি বলতে কিছু না হয়েছে, যাই হোক। এই যে আমরা এখানে এটা তো করলাম, করার পরে ইনক্রিমেন্ট আসবে। ইনক্রিমেন্ট এত করে নির্ণয় এত করে পুনরায় শর্ত চেক করতে যাবে। পুনরায় ধাপ 4-এ যাই। এই যে পুনরায় ধাপ 4-এ যাবে, ঠিক আছে, মানে এই ইনক্রিমেন্টটা করার পরে ধাপ 4-এ যাওয়ার পরে আবার এই যে ইনক্রিমেন্ট 2 বাড়ছে, 2 বাড়ার পর ধাপ 4-এ যাবে যে এর মানটা এখান থেকে সত্য কি না, হ্যাঁ ছোটো আছে, ছোটো থাকলে আবার এই যে এখানে আসবে। এখানে আসার পরে এটা নির্ণয় করার পরে আবার
কন্ডিশনে মানে ইনক্রিমেন্টে আসবে, ইনক্রিমেন্টে বাড়ার পরে 2 বাড়বে, 2 বাড়ার পর আবার শর্তে যাবে, মানে ঘুরতে থাকবে। আর এখানে বলছিলাম না যদি এটা যদি মিথ্যা হয় তাহলে সাথে যাবে, এই যে সাথে হইতেছে তোমার ধাপ সাথে হইতেছে যোগফল প্রিন্ট, যোগফল প্রিন্ট। আর ধাপ 8-এ তো ধাপ 8-এর শেষ প্রোগ্রাম, মানে এই টাইপের সব তোমার সবগুলাতে হাতে লেখা অনেক খারাপ বোঝাই যাচ্ছে, হ্যাঁ, এই টাইপের সবগুলাতে তোমার প্রথমে আমাদের একটা মান এ মানে এই ভ্যারিয়েবল এ অথবা আই নিয়ে 2 ধরতে হবে। তারপরে এই ভ্যারিয়েবলটা মানে মানগুলো সিরিজ যোগফলগুলো রাখার জন্য এস সমান সমান একটা ভ্যারিয়েবল, ওটার মান প্রথমে 0। তারপরে আমাদের ধাপ 4-এ আমাদের কী করতে হইলো, কন্ডিশন চেক করতে হইলো যে এর মান কেন থেকে ছোটো কিনা, হ্যাঁ ছোটো। যদি ছোটো হয় তার মানে পরবর্তী ধাপ 5-এ গেলাম, 5-এ যাওয়ার পরে আমাদের অ্যাকশনটা করলাম যে এস সমান সমান এস প্লাস এ যোগফল নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমাদের তো ইনক্রিমেন্ট করতে হবে 2 করে যেহেতু পারছে। পরবর্তী ধাপে ইনক্রিমেন্ট করে আমরা আবার কন্ডিশনে যাব, মানে এই যে এখানে লিখছি যে 15 ধাপ 4-এ যেই কন্ডিশনে যাওয়ার পরে আবার তোমার অ্যাকশন আসবে, এবার ঘুরতে থাকবে। আর তখনই যদি এই যে এখানে এটা যদি মিথ্যা হইতো, মিথ্যা হওয়ার কারণে তো হ্যাঁ এটা বড়, মানে এর মান এর থেকে ছোটো না, তার মানে তো এর মান বড় হইলে তোমার এটা যোগফল প্রিন্ট এখানে এসে আর এখানে শেষ করছে। অনেকে তোমার অনেকভাবে করে, গাইডে দেখবা কয়েকটা অঙ্ক দেখবা গাইডে যে এমন এক এক ক্ষেত্রে এক একভাবে অ্যালগোরিদম লিখছে, কিন্তু যেটা সহজ মনে হয় সেটাই করতে হবে, কারণ এটা হলো নিজের ভাষায় লেখা অ্যালগোরিদম, ঠিক আছে। তুমি এক গাইডে লিখছে যে এই কন্ডিশনটা অনেক 5-এ দেয়, 5-এ দেওয়ার পরে এটা দেয় অনেকে 6-এ, তারপরে এটা দেয় আবার এটার সাথে একসাথে দেয়, আবার এটাকে অনেক সময় কন্ডিশনটাকে ঘুরায় লেখে, এক একজন একইভাবে লেখে, কিন্তু যে কোনো একটা ফর্মেট ফলো করলে আর কি সুবিধা হয়। এই ফর্মেটে যদি করতে পারো, এটা আমি বলতেছি না যে আমার মতো করতে হবে এইভাবে, তোমার নিজে আর কি 2-3টা দেখবা, দেখার পরে ফর্মেটটা অনুযায়ী তোমার কাজ করতে হবে। কাজ করতে পারলে তাহলে তুমি মানে যেভাবে লেখো তাহলে তোমার মনে করো তুমি বুঝতে পারলে, তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে আর কি নাম্বার আছে। আচ্ছা, এবার যদি আমরা ফ্লো চার্টটা করি, আমাদের ফ্লো চার্টের সেই চিরচেনা নিয়ম, সর্বপ্রথমে আমাদের স্টার্টের পরে যেহেতু আমাদের প্রশ্নেই এনের মান মানে ইনপুট দেওয়ার কথা ছিল, তার জন্য ইনপুট হিসেবে এনের মান নিলাম। তারপরে আমাদের যোগফলটা রাখার জন্য এস সমান সমান 0 এবং প্রথম পাত এ ছিল কত 2, এটা করার পরে অনেকে এখানে সংযোগ মানে গোল চিহ্ন দেয়, আমি দিলাম না এটা। তারপর আমরা কন্ডিশন চেক করব, এখানে এই যে কন্ডিশন দিয়েছিলাম কি এর মান এন থেকে ছোটো কি না, হ্যাঁ ছোটো, এই যে হ্যাঁ ছোটো অথবা না ছোটো, এই যে যদি এটা না হয়, হ্যাঁ না এটা এর মান এন থেকে ছোটো হয়, তাহলে এর মান বড়, নো দিলাম, তাইলে তোমার এখানে যে যোগফল প্রিন্ট করবে প্রিন্ট সাম, ওই যে ধাপ 7-এ। আর যদি হ্যাঁ এটা সত্য, ইয়েস এর মান এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো হলে তোমার এই যে এখন অ্যাকশনটা এস সমান এস প্লাস এ, এই যে অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশনটা করলো। অ্যাকশন করার পরে তোমার এখানে এসের মান নির্ণয় করার পরে পরবর্তীতে আমরা এই যে 6 কী দিয়েছিলাম আমরা, ডিক্রিমেন্ট না, ইনক্রিমেন্ট করবো। কত করে বাড়ছিল, এ সমান এ প্লাস 2 করে বাড়ছিল, কিন্তু 2, 4, 6 সেমভাবে। তারপরে এই যে বাড়ার পরে আমরা কি বলছিলাম যে মান বৃদ্ধি করে পুনরায় ধাপ 4-এ যাই, ঠিক আছে, ধাপ 4 যে কন্ডিশনে যাই, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ঠিক আছে, ধাপ 4-এ গেছি আমরা। তারপরে আবার এখানে কন্ডিশন চেক হবে, হ্যাঁ এটা সত্য হলে আবার এখানে আসবে, এখানে আসার পরে এই মানটা নির্ণয় হবে, নির্ণয়ের পর আবার ডিক্রিমেন্টে যাবে, মানে যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে ডিক্রিমেন্টের কথা বাদ দিলাম। তারপরে আবার তোমার এটা আবার ধাপ 4-এ যাবে এই যে কন্ডিশনে, মানে সর্বক্ষেত্রে তোমার এক একটা অঙ্ক এক একটা ফ্লো চার্ট এক এক স্টাইলে আঁকা, কিন্তু তুমি যে স্টাইলে ফলো করতে মন চায় সহজে ওই স্টাইলটা ফলো করাটাই আর কি শ্রেয়, কারণ তোমার এক একটা করলে মাথার মানে আওলা যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে তুমি এটা ফলো করতে পারো, অথবা নিজে যেটা দেখতে পারো যে এটা সহজ মনে হয়, কিন্তু এক একটা গাইডে এক এক নিয়ম। অনেক ক্ষেত্রে যে বললাম না, যদি সাপোজ এই চিহ্নটা যদি এটা হতো এর মান এন থেকে বড়, বুঝছো, যদি ইয়েস হ্যাঁ বড় হইতো, এই যদি এই পাশে যদি বড় হইতো তাহলে ইয়েস দিতাম আমরা, মানে উদাহরণ হিসেবে এই পাশে দিলাম আমি, হ্যাঁ এর মান বড়, ইয়েস বড় হলে কি, বড় হলে তো ভাই আর প্রোগ্রাম তো মনে করো শেষ, যোগফল একটা ছাপাই দিল, এর মান এর থেকে বড় না, এর মান এর থেকে বড় হয় নাই, কিন্তু ছোটো আছে, তার মানে ছোটো হইলেই এই যে কাজটা করলো। মানে এক একজন এক একভাবে লেখে, তুমি চাইলে এইভাবে দিতে পারো, এইভাবে দিলে তোমার এই হিসাবে করতে হবে যে মানে এনের মান ছোটো হওয়া মানেই তোমার প্রোগ্রামটাগুলো কাজ করবে, বড় হয়ে গেলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, তো ওই হিসাবে তোমার কাজ করতে হবে, ঠিক আছে। সবগুলো সেম, তুমি যেটা ফলো করো এটা ফলো করলেই মানে হওয়ার চান্স একদম যদি ঠিক থাকে হয়ে যাবে ইনশাল্লাহ।
আর গহতে সবসময় ডু হোয়াইল লুপ অথবা হোয়াইল লুপ দিয়ে করতে বলে। তোমার ওইগুলার তোমার এই যে ফরের আছে, ফরের সিনট্যাক্স আছে, তারপর তোমার হোয়াইলের আছে, ডু হোয়াইল লুপের মানে এক একটা স্ট্রাকচার এক এক রকম, ওইগুলো শিখতে পারলেই আর কি পরিবর্তন করা সহজ। আপাতত শেখার দরকার নাই, এই যে তুমি শুধু জাস্ট এই ফরম্যাটগুলো ফলো করো, আর ওই যে অ্যালগোরিদম তো পাশে দেখাইলাম, এটা ফলো করলেই মোটামুটি সব মানে এই কোয়ালিটির সবগুলোই কাভার হওয়ার মানে আশা করা যায় আর কি। আর আবার থাকে অনেকগুলাই, যেমন এই যে ইনক্লুড studio.h ইন্টেজার মেইন, তারপরে ইন্টেজার s সমান সমান 0, i সমান সমান a, i সমান সমান 1, n এর মান, তারপরে যাক মানে এই যে এমন প্রোগ্রাম দেওয়া থাকবে, ঠিক আছে, এমন প্রোগ্রাম দেওয়া থাকবে। প্রোগ্রামের ক্ষেত্রে সেমভাবে গতে ফ্লো চার্ট অথবা অ্যালগরিদম লিখতে হবে, ওইটা দেখে দেখে লিখতে হবে যে প্রথমে আমরা ধাপে 1-এ শুরু করব, 2-এ আমরা n এর মান যদি না দেওয়া থাকে n এর মান ইনপুট নিব, 3-এ আমরা যোগফলের জন্য s সমান সমান 0 এবং a সমান সমান প্রথম পদটা ব্যবহার করব, ধাপ 4-এ যাই আমরা কন্ডিশনটা চেক করব, কন্ডিশন যদি সত্যি হয় তাহলে পরবর্তী ধাপ 5-এ যাব, 5-এ যাওয়ার পর আমরা অ্যাকশনটা করব, অ্যাকশন করার পরে আমরা তারপর ইনক্রিমেন্টে যাব, ইনক্রিমেন্টে যাওয়ার পর পুনরায় আবার ধাপ 4-এ যাবো মানে কন্ডিশনে যাব। আর এই কন্ডিশনের ক্ষেত্রে যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা একবার ধাপ 7-এ চলে যেতাম, মানে ধাপ 7-এ যাওয়ার পরে আমাদের যোগফল যে প্রিন্ট, ওই যোগফল প্রিন্ট হইতো। তারপর 8 নম্বরে যে আমরা শেষ করে দেবো প্রোগ্রাম, সরি এখানে শেষ করি নেই, প্রোগ্রাম শেষ করে দেবো। মানে সবগুলো সেম একই থাকবে ফরম্যাটগুলো, এক একটা গাইডে এক এক রকম ফরম্যাট দেওয়া থাকে। বললাম যে এই ক্ষেত্রে তোমার এখানে একটা সংযোগ পাবা, এটা থাকবা পর, এটা থাকবা আগে, কিন্তু উত্তর কিন্তু হয় সবারটাই, কিন্তু যে যেটা আর কি মানে ফলো করে আর কি বুঝতে পারে।